হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তোমাদের লাকি পার্লারের দিদি। প্রত্যেক দিনকার মতন আজকেও চলে এসেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। এই দেখো, সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে। উঠেই বিছানাটা ঝেড়ে নিচ্ছি, ফোনটা একটু চার্জে লাগিয়ে দিলাম। এই দেখো সকাল সকাল কি সুন্দর ফুল ফুটেছে। ঠাকুরকে প্রণাম করে এই যে ব্রাশ করতে লেগে গেলাম। ফ্রিজের মধ্যে মাছটা বরফ হয়ে আছে, তাই ওটাকে জলের মধ্যে ভিজিয়ে দিলাম। রান্না করতে হবে তো, তাই না? সেই কারণেই। তোমরাও কি এইভাবেই করো? হ্যাঁ, এই যে মুখ ধুয়ে নিয়েছি, এরপর চা খেতে হবে, তাই চাটাকে গরম করে নিচ্ছি। এই দেখো, চা বিস্কুট নিয়ে চলে গেলাম ডাইনিং টেবিলে। বসে বসে চা বিস্কুট খাচ্ছি। ব্যাপারটা বেশ জমছে না, তাই কি করব বলো তো? এই যে চলে গেলাম, এই দেখো ডাল মুগ নিয়ে আসতে। হ্যাঁ, ব্যাপারটা একটু নোনতা নোনতা হতে হবে তো, তাই ডাল মুগ নিয়ে চা খেয়ে নিলাম। এই দেখো, এরপর চলে এলাম কিন্তু ঘর গোছাতে। এই যে ঝাঁটপাট দেবো, জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, জানালাটা খুলে নিলাম। আজকে সকাল থেকেই আমাদের এদিকে কিন্তু বৃষ্টি হচ্ছে। তোমাদের ওদিকেও কি বৃষ্টি হচ্ছে? সারাদিন কিছুক্ষণ পরপর কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখো, কালকে রাত্রে সেলাই মেশিনে বসেছিলাম। এই দেখো কত টুকরো কাপড় পরে আছে, দেখেছো? জামাটা সেলাই করছিলাম কালকে, আর রাত্রে ঝাঁট দিইনি, রাত হয়ে গেছিলো বলে। এই দেখো কত গোজা, দেখেছো? আর এই দেখো চকলেটের প্যাকেটগুলো, বুঝতে পারছো? সেই যে আমার বর এনে দিয়েছিল চকলেটগুলো, সেগুলো খেয়ে খেয়ে সব নোংরা করেছি। তো এই দেখো চলে এলাম রান্না করতে। বানিয়ে নিলাম মাছের ঝোল আর ভাত। আর এখন কিন্তু আমি একটু চাউমিন বানিয়ে নিচ্ছি। তোমরা ভাববে কেন এখন চাউমিন বানাচ্ছ রান্না করার সময়? এটা বানাচ্ছি আমি সন্ধ্যার টিফিন, আবার আমার রাতের ডিনারও বলতে পারো। তার কারণ আমার সন্ধ্যাবেলায় কাস্টমার আছে, আর আমাকে রাত্রে 8টার সময় লাইভে বসতে হবে, তাই কিন্তু আমি চাউমিনটা রেডি করে রাখছি। সন্ধ্যাবেলায় কি খাবো সেটা আমাকে মাঝে মাঝে কিন্তু আগে থেকেই ভাবতে হয়, তাই আমি চাউমিনটা বানিয়ে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। তার কারণ সন্ধ্যাবেলায় মাইক্রো ওভেনে একটু গরম করে নিলেই আবার টাটকা তাজা হয়ে যাবে। তো রান্না শেষ করে আমি কিন্তু এই যে মাসকাবারি মালগুলো একটু গুছিয়ে নিচ্ছি। মাসকাবারি মাল বলতে এই যে সয়াবিন বড়ি, মাঝখানে একটু পাউডার দুধ চেটে চেটে খেয়ে নিলাম। আর এই দেখো, আমি কিন্তু নিমকি আর ভুজিয়াগুলো এই দেখো কৌটোর মধ্যে ভরে নিচ্ছি। এরপর এই যে হেসেলের কাপড়টা গুছিয়ে রেখে দিলাম। চান করতে যাওয়ার আগে চোখটাকে একটু গরম জল দিয়ে সেক করে নিচ্ছি। তার কারণ অনবরত আমার চোখ দিয়ে জল বেরোচ্ছে। তোমরা আগেও দেখেছো আমার এই প্রবলেমটা একটু হচ্ছে বেশ কিছুদিন ধরে। তারপর স্নান টান করে ঠাকুর পুজো করে নিয়েছি। এরপর বরকে ফোন করলাম, বর বললো তুমি খেতে বসো, তারপর আমি আসছি। এই যে খাবার বেড়ে নিয়ে আমি ডাইনিং টেবিলে বসে পড়েছি। এই দেখো গপ গপ করে খাচ্ছি, দেখেছো? তো যাই হোক, এত খেলে আর কি রোগা হব জানি না। একবার করে ভাবছি ডায়েট করতে হবে, রোগা হতে হবে। আর এইদিকে খিদে পেয়ে গেছে। এই দেখো আমার বর কিন্তু চলে এলো, দেখেছো? বললো খেতে বসো, আমি আসছি। তো এই যে ভিজে টিজে চলে এসেছে। এই দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন কিন্তু সেই চাউমিনটা খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। সব দিন আমি ডেলি ব্লগ দিতে পারছি না, যেদিন যেদিন পারছি সেই দিন দিচ্ছি। তোমাদের কিন্তু মন হলে আমাকে কিন্তু অবশ্যই একটু করে ভালোবাসা দিও, মানে কমেন্টের ভালোবাসা দিও। বাই, টাটা সবাইকে, শুভরাত্রি।